লম্বা থ্রো হাওয়াই ভাসিয়ে ডিবক্সের ভিতরে বাঁচছিল ইনকিলাব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যাম্পেজ থ্রো কিক করার জন্য কর্নার কিক করার জন্য প্রস্তুত র্যাম্পেজ লম্বা কিক ডিবক্সের ভিতরে মারা গেছিলেন, সেখানে আবার আক্রমণ করেছিলেন র্যাম্পেজ, সেখান থেকে ইনকিলাবের প্লেয়ার দুর্দান্তভাবে চমৎকারভাবে কিন্তু আক্রমণ করেছিলেন। সেখানে রেফারি আসলাম মাহমুদের বাসী ইতিমধ্যে ফাউলের সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন এবং ডিরেক্টলি তিনি কিন্তু তার প্লেয়ারদেরকে বলছেন না, রেফারির সিদ্ধান্ত 2 মিনিটের ভিডিও করতে কইছে, চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে এই মাঠে আমরা দেখেছি। আর ইতিমধ্যে রেফারি কিন্তু সেখানে চলে গিয়েছেন এবং তার সিদ্ধান্ত কিন্তু সকলের ভিতরে আজকে তার প্লেয়ারদেরকে জানিয়ে দিয়েছেন। এখন মিডল থেকে ফাউল কিক করার জন্য প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি এবং আজকের স্পেশালি যে দর্শক এসেছেন তারা কিন্তু খুবই খুশি, কারণ ফাইনাল ম্যাচ আজকে সকল দর্শক অনেক দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছেন এবং সবার সাথে খেলা এনজয় করতে খুবই ভালো লাগছে। লম্বা কিকটা ছিলেন ইনকিলাবের প্লেয়ার, দেখা যাক হাওয়াই বাসি আলতো করে ডিবক্সের ভিতর বল দিয়েছিলেন, সেখানে আবার আক্রমণে ছিলেন র্যাম্পেজ, সুন্দরভাবে কিন্তু তারা সেভ করে দিয়েছেন বল। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেফারি তিনি কিন্তু তার যে আঙ্গি ভঙ্গি সেখান থেকে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে কিভাবে বলটিকে তিনি রিসিভ করে নিয়েছিলেন এবং সেখান থেকে আবার ইনকিলাব থ্রো করার জন্য এই মুহূর্তে প্রস্তুত ইনকিলাব। দেখা যাক ইনকিলাবের সুন্দরভাবে কিন্তু থ্রো লম্বা থ্রো হাওয়াই ভাসিয়ে ডিবক্সের ভিতরে বাঁচছিল ইনকিলাব, চমৎকারভাবে আক্রমণ করেছিলেন, গোল হলেও হতে পারতো কিন্তু আনফরচুনেটলি সেখানে কিন্তু কোনো গোল হয়নি। আবার আমরা দেখেছি পুনরায় কিন্তু তারা ইনকিলাব সুন্দরভাবে আরো একটি অপরচুনিটি পেয়ে গেছেন এই মুহূর্তে কর্নার কিক করার জন্য। আজকের খেলায় মোস্ট অফ দ্য টাইম আমরা আগে দেখেছি ইনকিলাবের ভাই কিন্তু অনেক বল ছিল, আক্রমণে তারাই কিন্তু বেশি ছিল এবং দেখা যাক আক্রমণে আবার কিন্তু কর্নার কিক করার জন্য এই মুহূর্তে প্রস্তুত টিম ইনকিলাব, সুন্দরভাবে তার প্লেয়ারকে সেট করে নিয়ে কর্নার কিক লম্বা কিক, দুর্ভাগ্যবশত তিনি কিকটি কিন্তু গোল পোস্টের ভিতরে রাখতে পারলেন না, যার জন্য বলটি চলে গিয়েছিলেন সাইড লাইনের বাইরে। ইতিমধ্যে